নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, খোদার আরো সজলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন, মায়ের চেহারা খেয়াল করেন, সকলে বলো মা হলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসব তা ভুলে ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন আমি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মিলে মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন মি জানে না সকলে। মা গো মা, মা একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে? আসলে একটু হাদিসে তাকাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে। দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলা তার চাইতে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে আল্লাহ গো আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, একটু জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ। আমার উম্মতরা এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরে কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি। উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দেওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলোরে কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এরা দুনিয়াতে যেই মা তার পেটে ধারণ করছে, সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাদারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত মার কথা। একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন,
বললেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা তারপরে কে? কই ফা উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা তারপরে কে? কই ওয়া উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজের সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তা, ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান। যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো নবী গো তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে ওয়া আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। যেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মানে সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরদন, রক্তের বাঁধন। মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? যারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না এদেরকে কি আর বলবো, কিছুই বলার নেই। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন না আমিন। আরো বড় করে বলুন না আমিন। নূর নবীর মনে খুশি জোয়ার উঠেছে। এটা কার গজল? আমি গাইছিলাম এই গজল। এবারও একটা আসুক, আপনারা চান কিনা? এবারটা লিখে ফেলছি, আসবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। বসছি, লেখছি, সাথে সাথে আবার রেকর্ড করছি। এটা ইতিহাসের অংশ, আল্লাহ ভরসা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মারহাবা ভাইরা আমার। আরে ব্যবসার আমার চলছে, আওয়াজটা আগে থেকে বাড়ছে। পাগলার ব্যবসা আজকে চলছে অনেক। মারহাবা গন। আর মিয়াজেন তারে উপকার করে দেন না, অসুবিধা নাই, আল্লাহ কবুল করুক। আমিন। আরো দেখবেন আমিন। যাক বাবার আমার, একদম 2 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম। সময়টা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি স্টেজে বসা। একটা আজান দিতে হবে, এই তো। আর এক পোলা পাঠাইছে এই গজলটা গাইতে হবে, না গাইলে ওই বেটার কষ্ট পাবে। কে যেন জানি না এটা। গাইবো এটা ইনশাল্লাহ বলেন। আচ্ছা, আপনার কি ঘুমে ধরে না? প্লিজ যান না, এরকম করে নিলে এটা খারাপ না। এগুলো কিরকম অভ্যাস নাকি? অভ্যাস হয়েছে কেন নাকি? প্রেমের আগুন। আরে এই গজলটা ইনশাল্লাহ গায়ে শুনেন ইনশাল্লাহ। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা ইয়াজিদি হাত তোলেন। আর কি দিছে তোর বেটা?
আরে পাগলা হাত না মামা, মরবে তো। আরে কয়া বললাম রে বেটা, হুশো নাই জুসো নাই। এই হুজুর কই আছে খবর লও। মুঝে কো পাওয়ালো मैं कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। সবাই দিল মন উজাড় করে, হৃদয়টা নরম করে, পাকে পাঞ্জাতনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হৃদয় ধারণ করে আপনারা সবাই সেই সোহাদে কারবালার সেই ধুধু বালুকাময় প্রান্তরকে খেয়াল করে আপনি একটু ইমামে আলী মুকামকে স্মরণ করে সবাই বলুন, মুঝে কো মুসাফির না সমঝো, मैं आया हूँ, मैं प्यार पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर ला मैं যে মাতা ঝুঁকা তো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, যে মাতা ঝুঁকা তো ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? যারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না এদেরকে কি আর বলবো, কিছুই বলার নেই। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন না আমিন, আরো বড় করে বলুন না আমিন। নূর নবীর এটা কার গজল? আমি গাইছিলাম এই গজল, এবারও একটা আসুক, আপনারা চান কিনা? এবারটা লিখে ফেলছি, আসবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। বসছি, লেখছি, সাথে সাথে আবার রেকর্ড করছি, এমন এটা ইতিহাসের অংশ। আল্লাহ ভরসা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে
জোয়ার উঠেছে মারহাবা ভাইরা আমার। আরে ব্যবসার আমার চলছে, আওয়াজটা আগে থেকে বাড়ছে। আল্লাহর ব্যবসা আজকে চলছে অনেক মারহাবা গন। আর নিয়ে যান তারা উপকার করে দেন না, অসুবিধা নাই, আল্লাহ কবুল করুক, আমিন। আরো দেখেন আমিন। যাক বাবার আমার, একদম 2 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম। সময়টা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি স্টেজে বসা। একটা আজান দিতে হবে, এই তো। আর এক পোলা পাঠাইছে এই গজলটা গাইতে হবে, না গাইলে ওই বেটার কষ্ট পাবে, কে যেন জানি না এটা। গাইবো এটা ইনশাল্লাহ বলেন। আচ্ছা আপনার কি ঘুমে ধরে না? প্লিজ যান না, এরকম করে নিলে এটা খারাপ না। এগুলো কিরকম অভ্যাস নাকি? অভ্যাস হয়েছে কে নাকি? প্রেমের আগুন। আরে রাখ। এই গজলটা ইনশাল্লাহ গায়ে শুনেন ইনশাল্লাহ। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা ইয়াজিদি হাত তোলেন। আর কি দিছে তোর বেটা? আরে ভাগলা হাত নাম আমার, মরবে তো। আরে কয়ে বললাম রে বেটা, হুশো নাই জুসো নাই। মুঝে কো পাওয়ালো मैं आया नहीं हूँ, बुलाया गया कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। সবাই দিল মন উজাড় করে, হৃদয়টা নরম করে, পাকে পাঞ্জাতনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হৃদয় ধারণ করে আপনারা সবাই সেই সুহাদে কারবালার সেই ধুধু বালুকাময় প্রান্তরকে খেয়াল করে আপনি একটু ইমামে আলী মুকামকে স্মরণ করে সবাই বলুন, মুঝে কো মুসাফির না সমঝো, मैं पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर ना मैं যে মাতা ঝুকা তো আল্লাহরই দরবার সে মাতা কাটি